पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের শনির দশা যেন পিছু ছাড়ছে না। পুষ্পা 2 দ্য রুল মুক্তির পাওয়ার পর থেকে একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে এই অভিনেতাকে। সর্বশেষ পুলিশকে অপমান করার অভিযোগে ফের তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, থেনমার মাল্লান্না নামের এক কংগ্রেস নেতা তেলেঙ্গানার মেডিপাল্লি থানায় আল্লু এবং পুষ্পা 2 সিনেমার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সিনেমার প্রযোজকদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, পুষ্পা 2 সিনেমায় পুলিশকে অপমান করা হয়েছে। সিনেমার একটি দৃশ্যে দেখা গেছে এক পুলিশ কর্মকর্তার সামনেই সুইমিং পুলে প্রস্রাব করছেন আল্লু। কংগ্রেস নেতার দাবি, এই দৃশ্যে সমগ্র পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে, তাই অভিনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এমনিতেই অস্বস্তিতে রয়েছেন আল্লু। গত সোমবার অভিনেতার হায়দ্রাবাদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছে তেলেঙ্গানা পুলিশের একটি দল। মঙ্গলবারই আল্লুকে হায়দ্রাবাদের চিক্কারপল্লী থানায় হাজিরা দিতে যেতে হবে। গত 4 ডিসেম্বর রাতে পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় 35 বছরের এক নারীর। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তার 8 বছরের ছেলে সাইতেজকে। বর্তমানে সে চিকিৎসাধীন। ওই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দ্রাবাদ পুলিশ। গত 13 ডিসেম্বর সকালে আল্লুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে রেবন্তের পুলিশ। আল্লু সহ মোট 7 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। নিম্ন আদালতের বিচারক অভিনেতাকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে রায়কে চ্যালেঞ্জ করে ওই দিনই তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। তারপর 50,000 টাকা বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। অন্তর্বর্তী জামিনের মেয়াদ 4 সপ্তাহ। সোনিয়া খান, খবর সংযোগ।